ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ঘোষপাড়া গ্রামে কিশুন বেসরা 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বর্তমানে কর্মহীন। সুপ্রিম কোর্টের নির্দেশে তার বহরাদাঁড়ি জুনিয়র হাই স্কুলে শিক্ষক পদ বাতিল হওয়ায় একদিকে যেমন শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে, তেমনি কিশুন বেসরার সংসারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। স্কুলের একমাত্র পূর্ণ সময় শিক্ষক ছিলেন কিশুন বেসরা। বর্তমানে স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর 40 জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক সংকটে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই সংকটকালে অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার ভূঁইয়া এগিয়ে এসে অঙ্ক পরীক্ষা পরিচালনা করেন। তিনি গত বছর জুলাই মাসে স্কুল থেকে অবসর নিয়েছিলেন। নতুন শিক্ষক না আসায় অভিভাবকরা অত্যন্ত উদ্বিগ্ন। চাকরি হারানোর ফলে কিশুন বেসরা মানসিক ও আর্থিক সংকটে ভুগছেন। বৃদ্ধা মা, স্ত্রী ও 2 নাবালক সন্তানকে নিয়ে সংসার চালানো তার পক্ষে এখন দুরূহ হয়ে পড়েছে। এই সংকটের মধ্যেই তিনি শিক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পরিবারের চাপ কাটানোর জন্যই লড়াই চালিয়ে যাচ্ছেন। কিশুন বেসরা একা নন। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুলে সুপ্রিম কোর্টের নির্দেশে 527 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি আশ্বস্ত করেন, যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হতে দেওয়া হবে না। আইন মেনে বিকল্প ব্যবস্থার কথাও বলেন তিনি। একই সঙ্গে স্কুল স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জুনিয়র হাই স্কুলের বর্তমান কি অবস্থা? বর্তমান অবস্থা বলতে এখন তো আমি একা শিক্ষক ছিলাম আর 2 জন শিক্ষক ছিলাম। তো একজন কীভাবে ডিআই স্যার আমাদের স্কুল থেকে তুলে নিয়েছেন আমি বলতে পারবো না। তো ওনাকে তুলে নেওয়ার পর গেস্ট টিচার এসেছিলেন একজন। তো গেস্ট টিচার এখন রিটায়ারমেন্ট হয়ে গেছেন। তো আমি একা পড়াচ্ছিলাম। তো এখন কী অবস্থা স্কুলে আছে আমি জানি না, কিন্তু আমি চাই যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে ওদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সেই হিসাবে আমি ডিআই স্যারকে আবেদন জানাবো এবং অনুরোধ করব যাতে যে কোনো প্রকারে একজন শিক্ষক যাতে এখানে নিয়ে আসেন। শিক্ষক ছিলাম 31শে মার্চ 2025 পর্যন্ত। আপনি অতিথি শিক্ষক ছিলেন? অতিথি শিক্ষক ছিলাম। আচ্ছা, কতদিন? এর আগে 2020-তে মার্চ মাসে রিটায়ার করে অন্য স্কুল থেকে এখানে কৃষ্ণবাবু ভীষণ চেষ্টায় আসবো না কিছুতেই, উনি ডিআইকে এসআইকে বলে ওখানকে যে অ্যারেঞ্জমেন্ট করে পুরোপুরি আমাকে আসতে বাধ্য করেছেন যে আমার স্কুলে স্যার আমার কোনো মাস্টারমশাই নেই, আমি একা সিঙ্গেল টিচার, আপনি যদি দয়া করে যান তাহলে আমার স্কুলে খুব উপকৃত হয়। কতদিন আগে রিটায়ারমেন্ট হয়েছে? আমি এখানে জুলাই 2022-তে জয়েন করি, করোনার পরে আর কি। আচ্ছা, আজকে হঠাৎ এসছেন? আজকে মানবিকতার খাতিরে কৃষ্ণবাবু আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার পরীক্ষা তো আরম্ভ করছি, যেদিন পরীক্ষা আরম্ভ হয় সেদিনেই সুপ্রিম কোর্টের রায় হয়, সেদিনেই কৃষ্ণবাবু পরীক্ষা আরম্ভ করেন। সেই রায়টা আমরা শোনার পরে আমি আফটার এক্সাম ওনার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করি যে আপনি পরীক্ষাটা আরম্ভ করেছেন, আপনি মিলে 2 জনে মিলে অন্তত পরীক্ষাটা শেষ করবো, চলুন। স্কুলের নাম হচ্ছে বহরাদাঁড়ি জুনিয়র হাই স্কুল। স্কুলের সমস্যা বলতে আমাদের এখানে 2 জন বর্তমান মাস্টার ছিলেন। একজন তো লোকাল অ্যাগ্রিমেন্টে ভুল চলে গেছেন, আর একজন এখানে ছিলেন কৃষ্ণবাবু। এই রায়ের পর কৃষ্ণবাবু এখান থেকে চলে গেছেন। বর্তমান কীভাবে? বর্তমান যে অবস্থা, ছেলেগুলো অনেক আছে কিন্তু কোনো মাস্টারমশাই নেই। আচ্ছা, আজকের ক্ষেত্রে কি হচ্ছে? আজকের ক্ষেত্রে একটা গেস্ট টিচার ছিলেন আগে, সে রিটায়ার হয়ে গেছেন এই মার্চে। আচ্ছা, বর্তমান পরীক্ষার জন্য আসছেন, 2-1 দিন আসার পর আর আসবেন না। তাহলে কি হবে? তাহলে এই অবস্থায় কী করা যাবে সেটাই সমস্যা। হ্যাঁ জানিয়েছি, এসেই আমাদের কৃষ্ণবাবু জানিয়েছিলেন এসআই অফিসে, আপনারা অফিসে। আমরাও এরকম একটা পিটিশন দিয়েছি। আচ্ছা।